বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إن خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং মানুষকে নর এবং নারীতে বিভক্ত করেছেন। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন এক মানুষকে আদম আলাইহিস সালাতু সালাম আমাদের পিতা তাকে সৃষ্টি করেছেন, আর তার থেকে তার জোড়া তার স্ত্রী মা হাওয়া রাদিয়াল্লাহু আনহা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং এই উভয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নর এবং নারীকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন শরীয়তের দায়িত্বভার দিয়েছেন পুরুষদেরকে তেমনি নারীদেরকেও দিয়েছেন, আর ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে তাদের সৎ কাজের প্রতিদান দেবেন, নেক আমলের বদলা দেবেন যেমন পুরুষদেরকে দেবেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি নারীদের মর্যাদা ছিল না যেই সমাজে, জাহিলি সমাজ, মুশরিক সমাজ, সেই সমাজে নারীদেরকে কেমন করে সম্মান ইসলামে দিয়েছে তা স্পষ্ট করেছেন মানব জাতির উদ্দেশ্যে। এতে যেমন নারীরা তাদের ন্যায্য অধিকার পেয়েছে, মর্যাদা পেয়েছে, যে মর্যাদাকে নষ্ট করেছিল, তাদেরকে জুলমের শিকার বানিয়েছিল জালেম জাতি, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে নিজ নিজ হক পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইন্নাল্লাহা কাদ আতা কুল্লা যিহি হাক্কিন হাক্কাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক হকওয়ালাকে, প্রত্যেক প্রাপ্যওয়ালাকে তার প্রাপ্য দান করেছেন, অধিকার দিয়েছেন। সুতরাং তোমরা প্রত্যেকের অধিকার তাদের কাছে পৌঁছে দাও। একে কোরআন কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমানত বলেছেন। আজকে আলোচনা করব এই নারী মর্যাদা সম্পর্কে। কোরআন কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিভিন্ন দিক নিয়ে যে নারীদেরকে মর্যাদা দান করা হয়েছে, যে মর্যাদা ইসলামের পূর্বে অন্য অন্য যেসব কাফের জাতি ছিল, সে মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি কুরাইশরা, আরবরাই হোক অথবা ইহুদিরাই হোক বা খ্রিস্টানরাই হোক অথবা হিন্দুরাই হোক, যে কোনো কাফের জাতি, তাদের কাছে কোনো মর্যাদা ছিল না। সেই মর্যাদা ফিরিয়ে দিয়েছে এই দ্বীনে ইসলাম নারীদেরকে। এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সূরা হুজরাতের আয়াত নম্বর 13 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে মহান আল্লাহ সম্বোধন করে বলছেন, হে মানব সকল। আর নাস যেমন পুরুষদেরকে বলা হয় তেমন নারীদেরকে বলা হয়। হে মানব সকল, মানুষ পুরুষও, মানুষ ইনসান নারীও। যখন ইনসান আর ওর বহু বচন ওনাস বা আন্নাস যখন বলা হয় তখন তাতে উভয় শামিল হয়ে যায়। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন সম্বোধন করেছেন পুরুষদেরকে তেমনই সম্বোধন করেছেন একই ভাষায় নারীদেরকেও, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে পুরুষ, হে নারীরা, তোমাদের সকলকে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের সকলকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, প্রথম পুরুষ আদম আলাইহিস সালাম থেকে, ওয়া উনসা, এবং একজন প্রথম নারী থেকে, তোমাদের মাতা হাওয়া রাদিয়াল্লাহু আনহা থেকে।
ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তারপরে তোমাদেরকে ধীরে ধীরে বিভিন্ন গোত্র বংশে আর বিভিন্ন জাতিতে ভাগ বন্টন করে দিয়েছি, বিভক্ত করে দিয়েছি। বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে তোমরা পরিচিতি লাভ করেছ। অমুক অমুক গোত্রের লোক, অমুক অমুক বংশের লোক, অমুক অনেক অমুক জাতির লোক ইত্যাদি। এই যে পরিচিতি, গোত্রীয় পরিচিতি অথবা বংশীয় পরিচিতি অথবা জাতীয় পরিচিতি, এটা কিসের উদ্দেশ্যে? এটা কোনো মান মর্যাদা দেওয়ার উদ্দেশ্যে নাই, যে এক জাতিকে আরেক জাতির ওপর প্রাধান্য দেওয়া হয়েছে আর মর্যাদা দান করা হয়েছে জাতীয়তার ভিত্তিতে, অথবা লিঙ্গের ভিত্তিতে, নরকে নারীর উপর মর্যাদা দেওয়া হয়েছে, এমন বিষয় নাই। কি জন্য এই ভাগ আল্লাহ পাক করেছেন বিভিন্ন জাতিতে, বিভিন্ন বংশগোত্রে? লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো, যাতে তোমরা পরিচিতি লাভ করতে পারো, একজন অপরজনকে চিনতে পারো যে এরা আমার বংশের লোক, এরা আমার গোত্রের লোক, এরা এই ভাষাভাষীর লোক, এরা এই জাতির লোক ইত্যাদি। এইভাবে চেনার জন্য শুধু আল্লাহ রাব্বুল আলামিন, এছাড়া কোনো উদ্দেশ্য বলেননি। লিতাফাখারু, অহংকারের জন্য, গোত্রের ভিত্তিতে, বংশের ভিত্তিতে, বংশমর্যাদার ভিত্তিতে, অথবা ভাষার ভিত্তিতে, জাতীয়তার ভিত্তিতে, অথবা লিঙ্গের ভিত্তিতে, যে পুরুষ নারীর উপর শ্রেষ্ঠত্ব প্রকাশ করবে, এই জন্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পন্নকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানীয়। কারামা মানে সম্মান, তো নারীদের মর্যাদা, সম্মান, মর্যাদাকে কারামা বলা হবে। ইন্না আকরামাকুম, সবচেয়ে বেশি সম্মানের অধিকারী তোমাদের মধ্যে, হে পুরুষ হে নারী, তোমাদের মধ্যে ওরাই যারা আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বেশি সম্মানিত। তাহলে প্রত্যেকে মনে রাখবেন, আপনি মনে রাখবেন, আমাকেও মনে রাখতে হবে, সকলকে মনে রাখতে হবে, প্রত্যেক মুসলিমকে মনে রাখতে হবে। কারণ মুসলিম ওহীতে বিশ্বাসী, কোরআন এবং হাদিসে বিশ্বাসী, আল্লাহ প্রদত্ত বিধানে বিশ্বাসী। আর অমুসলিমদেরকে বলবো তারাও যেন এই কথা বিশ্বাস করে নিশ্চিত, কারণ তাদেরও সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তারা মানুক আর নাই মানুক, তাদের প্রকৃতি মানতে বাধ্য। সম্মানিত কে? যে যত বেশি আল্লাহ ভীরু, যে যত বেশি আল্লাহর ভয়ের ভিত্তিতে গোনা থেকে বেঁচে থাকে। তাকওয়া মানে বেঁচে থাকা, গোনা থেকে বাঁচে, অন্যায় থেকে বাঁচে, অপরাধ থেকে বাঁচে। কিসের ভিত্তিতে? তাকওয়া আল্লাহ, যেন আল্লাহর ভয়ের ভিত্তিতে, সমাজের ভয়ে নয়, মান সম্মান নষ্ট হবে সেই ভয়ে নয়। দুনিয়ার ব্যবসা বাণিজ্য চলছে, দেশে এলাকায় যদি বদনাম হয়ে যায় তাহলে আমার দোকানে কেউ আসবে না, কাস্টমার হাত ছাড়া হয়ে যাবে, এই জন্য নয়। অনেকে ভালো চরিত্র দেখায় কিসের জন্য? ব্যবসার খাতিরে, পরিবারের খাতিরে, সমাজের খাতিরে, রাজনৈতিক উদ্দেশ্যে। ভোটগুলি হাত থেকে ছুটে যাবে, ভোট দেবে না লোকে, সেই জন্য দেশে একটু ভালো চরিত্র দেখায়, আচার আচরণ ভালো করে। এগুলো দুনিয়ার গরজ না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত যে যত বেশি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে যে যত বেশি পাপ মুক্ত জীবন যাপন করে, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। যে কথাটি বলছিলাম, তাহলে আমাকে, আপনাকে, সকলকে, মুসলিমকে অমুসলিমকে মনে রাখতে হবে ভালো করে, আর বিশ্বাস করতে হবে যে আপনার চাইতে বেশি আপনার স্ত্রী যদি আল্লাহকে ভয় করে, আপনার চাইতে বেশি আল্লাহকে ভয় করে, আপনার চাইতে বেশি আপনার স্ত্রী যদি গুনাহ থেকে বেঁচে থাকে, পাপমুক্ত জীবন যাপন করে, আপনার মা, আপনার বোন, আপনার খালা, আপনার ফুফু, আপনার গোত্রের বংশের আত্মীয়দের মহিলারা যদি আপনার চাইতে বেশি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে, আল্লাহ ভীরুতা প্রমাণ করে দিতে পারে, তাকওয়া প্রমাণ করে দিতে পারে, তাহলে তারা, আপনার স্ত্রী, আপনার বোনেরা, যাদেরকে দুর্বল মনে করছেন, যাদেরকে অধীনস্থ মনে করছেন, আপনি নিজেকে খুব স্ট্রং মনে করছেন, শক্তিশালী মনে করছেন, তারা আপনার চাইতে, আমার চাইতে শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল কাছে, আমার চাইতে, আপনার চাইতে বেশি সম্মান পাওয়ার অধিকারী। আকরামাকুম, বেশি সম্মান পাওয়ার অধিকারী।
দুনিয়া তো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, আর আখিরাতে স্পষ্টভাবে প্রমাণিত হবে যে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয়ের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে গুনাহ থেকে বেঁচেছে, গুনাহমুক্ত জীবনযাপন যেহেতু করেছে, সেই জন্য সেখানে মর্যাদা নির্ধারিত হবে, হ্যাঁ, সেখানে সম্মান দেওয়া হবে। এর ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ ভীরুতার ভিত্তিতে, গুনাহ থেকে বেঁচে থাকার ভিত্তিতে। অনেক সময় দেখা যাবে যে স্বামী যাচ্ছে জাহান্নামে দীর্ঘকালের জন্য, চিরকালের জন্য বা কিছু কালের জন্য, হ্যাঁ, স্বামী লাঞ্ছিত অপদস্থ হচ্ছে হাসর মাঠে অসংখ্য মানুষের সামনে, আর স্ত্রী মাশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাচ্ছে। হবে না? হবে না? হবে, কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখানে নারী মর্যাদা এতটা বুঝে নয় যথেষ্ট নারী মর্যাদার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের নজরে পুরুষদের কোনো বৈশিষ্ট্য নেই যার ভিত্তিতে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। তবে একটা পরিবার, স্বামী স্ত্রী একটা পরিবার গঠন হয়, আর তারপরে তখন ছেলে মেয়েরা হয়, এদিকে একটা পরিবার বলা হয়, হ্যাঁ, আহল, কোরআনের ভাষায় একটা পরিবারের একজনকে নেতৃত্ব দিতে হবে, একজনকে নেতৃত্ব দিতে হবে। এখানে স্ত্রীকে, আপনার স্ত্রীকে নেতৃত্ব দেবেন না স্বামীর হাতে নেতৃত্বটা থাকবে, নাকি বাপ থাকতে মা থাকতে নেতৃত্ব ছেলেকে দিয়ে দেবেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, ভাই আছে, বোন আছে, বাপ নেই হয়তো, তাহলে ওইখানে বোনদের ক্ষেত্রে ভাই বোনেরা যে আছেন, কয়েকজন আছেন, তাদের মধ্যে ওই ভাই নেতৃত্ব পাবে ওই বাড়িটা পরিচালনা করার জন্য, বিবাহ শাদী ইত্যাদির ক্ষেত্রে, নাকি ওখানে পারিবারিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বোন প্রাধান্য পাবে, বোনের নেতৃত্বে চলবে? আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা। কারণ আল্লাহ যিনি সৃষ্টি করেছেন পুরুষকে, পুরুষের প্রকৃতি জানেন যে পুরুষের মধ্যে কি যোগ্যতা রয়েছে সৃষ্টিগত, আর যে আল্লাহ রাব্বুল নারীদেরকে সৃষ্টি করেন তিনি জানেন যে নারীদের মধ্যে কোন কোন যোগ্যতাগুলি রয়েছে, ধৈর্য ধারণ করা, বরদাস্ত করা, তারপরে তাদের যেই কাজগুলি তাদের বাড়ির মধ্যে, সেই কাজগুলি যত সুন্দরভাবে নারীরা করতে পারে পুরুষরা করতে পারবে না, আর পুরুষরা বাইরের কাজগুলি যত সুন্দর করে করতে পারে মহিলারা করতে পারবে না। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ডিউটি ভাগ করে দিয়েছেন, আর দুইজনের একজনকে নেতৃত্ব দিয়েছেন, নর এবং নারী। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ নেতৃত্ব দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে বদলার ক্ষেত্রে ওই রকমই সূরা নাহলের আয়াত নম্বর 97 তো রয়েছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যদি ভালো কাজ করে, সে মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নজরে সমান, পুরুষ হোক আর নারী হোক, ওয়াহুয়া মুমিন, কিন্তু ঈমানের অবস্থায় হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে, মুনাফিকি মুক্ত হইতে হবে, কুফর ঈমান ভঙ্গকারী বিষয় থেকে মুক্ত হইতে হবে। তাহলে এগুলি থেকে, শিরক কুফরি থেকে মুক্ত হয়ে যদি নেক আমল করে, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর নজরে সমান, তাহলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই তাকে, সে নর হোক অথবা নারী হোক, অবশ্যই তাকে শান্তির জীবন দেব, হ্যাঁ, পবিত্র জীবন দান করব। আল্লাহ বলেননি যে শুধু আখিরাতে দেব, আর এই কথাও বলেননি যে শুধু দুনিয়াতে দেব। তাহলে ইহকাল পরকালে সবকালে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হায়াতে তাইয়্যিবা দান করবেন মানুষকে, সে পুরুষ হোক অথবা নারী হোক। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর যেসব কাজকর্ম করে নর এবং নারী, তার সর্বোত্তম প্রতিদান বদলা আল্লাহ অবশ্যই দেবেন। প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজের, ইমানের, আমলের উত্তম বদলা দুনিয়া আখিরাতে দেবেন। নারীদেরকে ইসলাম কিভাবে সম্মানিত করেছে এই বিষয়টি জানার জন্য আমরা দেখি এক একটা করে। প্রথম, নারীরা হয় পরিবারে কারো মা, আর না হলে মেয়ে, না হয় বোন, না হয় স্ত্রী, এইভাবে। তো একটা একটা করে আমরা দেখি। মায়ের সম্পর্কে দেখেন, মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের যে একটা পরিবারে কত মর্যাদা রয়েছে। মা আছে, বাপ আছে, ছেলে মেয়েরা আছে, ভাই বোনেরা আছে, আর সবাই, এদের মধ্যে আল্লাহ রাব্বুল কাকে বেশি মর্যাদা দিয়েছেন বলুন তো দেখি? না বাপকে দিয়েছেন? বাপের চাইতে বেশি। হ্যাঁ, আদেশ নিষেধ, নেতৃত্বের ক্ষেত্রে, লিডারশিপের ক্ষেত্রে, ওইখানে কিন্তু বাপকে প্রাধান্য দিতে হবে, কিন্তু হক আদায় করার ক্ষেত্রে, হক প্রাপ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মায়ের গুরুত্ব বেশি রয়েছে।
এই বিষয়টি অনেকে বুঝে না। একটা সিদ্ধান্ত নিতে হবে। বাপ বলছে এইভাবে আমরা আমাদের পারিবারিক সমস্যার সমাধান পরিবারটা চালাবো, আর মা বলছে এইভাবে করব। বাপ বলছে না এখানে আমি বিয়ে দেবো আমার মেয়ের, মা বলছে না ওইখানে দেবো। তাই এইখানে মায়ের কথা নেওয়া যাবে না, কারণ লিডারশিপ মায়ের কাছে নেই, নেতৃত্ব বাপের কাছে রয়েছে। ভেলায়াত, অভিভাবকত্ব, এটা হচ্ছে পুরুষের হক। কিন্তু যখন হক পৌঁছাবেন তখন মায়ের ক্ষেত্রে, কারণ বাপ অনেক সময় নিজে কাজকর্ম করে চলাফেরা করতে পারে, নিজে চিকিৎসার জন্য চলে যেতে পারে হাসপাতালে, নিজেই ছোটাছুটি করতে পারে, কিন্তু মা পারে না। মাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে, খাবার এনে দিতে হবে, খাবার এমনকি কিনের পয়সা থেকেও কাজ হবে না, কিনে খরিদ করে এনে দিতে হবে। কিন্তু বাপের ক্ষেত্রে সেটা হয়তো প্রযোজ্য নয়, নিজেই হয়তো কিনে নিতে পারবেন, অথবা আপনার পয়সার প্রয়োজন নেই, ছেলের পয়সার প্রয়োজনই নেই বাপের হয়তো। মায়ের মর্যাদা কোরআনে ও হাদিসে এত বেশি বলা হয়েছে যে এই দিন ইসলাম ছাড়া কোথাও এই মর্যাদা আর কথা বলা হয়নি, আর শেখানো হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার সঙ্গী হওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি ভালো আচরণের অধিকার কে রাখে? সবচাইতে বেশি ভালো আচরণ কে পাওয়ার যোগ্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, কালা সুম্মা মান, তারপরে কে? কালা উম্মুকা, তোমার মা। কালা সুম্মা মান, তারপরে কে? কালা উম্মুকা। তিনবার করে বললেন, একবার, দুইবার, তিনবার বললেন উম্মুকা উম্মুকা উম্মুকা। কালা সুম্মা মান, তারপরে কে? কালা আবুকা, তোমার আব্বা। এই মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। অন্য নেওয়াতে রয়েছে বাপের পরে তখন উল্লেখ করা সুম্মা আদনাকা, সুম্মা আদনাকা, তারপরে অন্যান্য নিকটাত্মীয়রা। তাহলে মায়ের পরে বাপের পরে তখন চাচা আছে, মামা আছে, অথবা মায়ের পরে বাপের পরে চাচা মামার আগে বলবো দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে। কারণ দাদা দাদি নানা নানির হক চাচার চাইতে আর মামার চাইতে বেশি, বেশি কাছের। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা সুস্পষ্ট করেছেন মায়ের মর্যাদা সম্পর্কে। আর একটি হাদিস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া সুলামি, তিনি বলছেন যে তার পিতা জাহেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আগজু, আমি জিহাদে যেতে চাই। অর্থাৎ যেহেতু আস্তাশিরুকা, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। ফাকাল হাল্লাকা মিন আমি জিহাদে যাব না, পরামর্শ নেওয়ার জন্য এসেছি। জিহাদ সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জীবদ্দশায় ফরজ ছিল, জিহাদে যাওয়া ফরজ ছিল। আজকালকার জামানায় খেয়াল খুশি জিহাদ নাম দিয়ে কিছু যুবকদের গুমরাহি নয়, বরং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, যিনি ইমামে আযম, যিনি মহান ইমাম, যিনি মহান রাষ্ট্রপ্রধান, তার নির্দেশে জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ ছিল সর্বস্তরের, সব স্তরের জিহাদ, অন্তরের জিহাদ, কথার জিহাদ, কাজের জিহাদ, অস্ত্রের জিহাদ, সব রকম ফরজ ছিল। সেই সময় যখন ফরজ হয়েছিল আর শর্ত জিহাদের জন্য ছিল, তা পূর্ণ ছিল, যে ইমারত হইতে হবে, নেতৃত্ব হইতে হবে, ইমামুল মুসলিমিন নির্দেশ দেবেন, এটা হচ্ছে মুখ্য শর্ত, সেটাও ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ নিতেছে, এই কথা বললেন না যে পরামর্শ আবার কি, আর জিহাদ ফরজ আছে বেরিয়ে যাও, এ কথা বললেন না। বলছেন হাল্লাকা মিন তোমার আম্মা আছে? কালা নাম, হ্যাঁ আমার আম্মা আছে। কালা ফালজামহা, যাও মায়ের সাথে থাকো, মায়ের কাছে থাকো। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, কারণ জান্নাত তার পায়ের নিচে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে, সুতরাং মায়ের খোঁজ খবর নেবে না, ও কি খাবে না খাবে, ওকে কে হাট বাজার করে দেবে, ওর কে দেখাশোনা করবে, ওর কে চিকিৎসায় নিয়ে যাবে, ওইসব খোঁজ খবর বাদ দিয়ে চলে যাবে জিহাদ, এটা চলবে না। অথচ জিহাদ তখন ফরজ হয়েছিল। নাসাইর হাদিস এবং হাদিসের সনদ সহিহ। মা সমাজে, মা ছাড়া আর একজন নারীর কথা বললি, মেয়ে, একজন মহিলা, সে সমাজের মা হবে কারো, আর না হলে মেয়ে হবে কারো। মেয়ের মর্যাদা সম্পর্কে শোনেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দাখালাত আলাইয়া ইমরাহ, এক মহিলা আসলো, মা হইবে না তানিল্লাহা, দুই মেয়েকে সাথে নিয়ে, ওই মহিলার দুটো মেয়ে সাথে নিয়ে আসলো। তাসআল,
ভিক্ষা করার জন্য, চাওয়ার জন্য, অভাবী মহিলা ছিল। ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামারাতিন ওয়াহিদা, একটা খেজুর ছাড়া আমার বাড়িতে কিছুই ছিল না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, ইমামে আযম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, তিনি যদি চাইতেন যে ওহদ পাহাড় স্বর্ণ হয়ে যাক, স্বর্ণ হয়ে যেত, তিনি চাননি। আল্লাহ একদিন একটু খাওয়া দাওয়া করবো, তোমার শুকরিয়া আদায় করবো, আর একদিন ক্ষুধাই থাকবো, শরীরকে একটু কষ্ট দেবো, তখন ধৈর্য ধারণ করব, দুটোই নেকি হবে, দুটোই ইবাদত হবে। যেমন শুকরিয়া করা ইবাদত, খেয়ে দে আল্লাহর নিয়ামত পেয়ে, তেমন বালা মুসিবতে, কষ্টে, আর্থিক সংকটে ধৈর্য ধারণ করা, সবুর করা, এটাও ইবাদত। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন এবং বুঝিয়েছেন, আমরা বুঝি না। আমাদের কত বছর ধরে যে আমাদের ব্যালেন্স দিয়ে বসে বসে খেতে পারবো, যে এই টাকা পয়সা বা জমি জায়গা সম্পদ করেছি, আর তারপর আল্লাহর ভরসা হয় না, দুটোর বেশি ছেলে মেয়ে নেবো না, খাওয়াইতে পারবো না, নিজেরা সব রাজ্জাক হয়ে বসে আছে, তারপরে কি আবার মুসলিম থাকে নাকি? চিন্তা করুন একটু। যেই ব্যক্তি ভাববে যে আমি তো আমার ছেলে মেয়েকে খাওয়াই, সেই কি করে মুসলিম থাকবে? সে তো আর আব্দুর রাজ্জাক থাকলো না, সে তো আব্দুল্লাহ থাকলো না, সে তো নিজেই রাজ্জাক দাবি করলো, ফেরাউনের মতো হয়ে গেল। চিন্তা করুন আপনি। এ একটা খেজুর ছাড়া কিছু নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা বিবির বাড়িতে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা কত সবুর করতেন। আজকালকার মহিলারা উপর দিকে তাকায়, পাশের বাড়িতে কি আছে ওই দিকে দেখে। যেসব মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, ওদের কত জোড়া কাপড় চোপড় আছে, আর ওদের কাপড়ের কোয়ালিটি কেমন, ওরা ওই দেশের কাপড় পরে, ওরা এই পরে সেই পরে, ওরা এত টাকা, 250 টাকা 300 টাকা দিয়ে এই কাপড় খরিদ করলো, এই করলো, 3 পিস কিনলো, 2 পিস কিনলো, এই শাড়ি কিনলো। 250-300 টাকা না, এটা রিয়াল বলছে, আবার 300 টাকা। আজকাল 250-300 টাকার কাপড়ও হয় না, আর যদি 1000 টাকারও কাপড় দেন তবু মন উঠবে না আজকাল মহিলাদের, ঠিক কিনা? বাংলাদেশি টাকা। এখানে টাকা বলতে যেহেতু সৌদি আরব, আমার বক্তব্য হচ্ছে যে সবসময় রিয়াল, যদিও টাকা অনিচ্ছাকৃত বলছি, কিন্তু উদ্দেশ্য রিয়াল। 300-400 রিয়াল দিয়ে অমুক মহিলা পরে, অমুক বোন পরে, তুমি আমাকে 100 টাকার কিনে দাও না, অভিযোগ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, চিন্তা করুন, দুনিয়া আখিরাত আল্লাহ পাক কত মর্যাদা তাকে দিয়েছেন। আর তার বিবিকে ফাকিহাত হাযিহিল উম্মতের, তার চাইতে বেশি দিন সম্পর্কে জ্ঞানী কোন মহিলা ছিল না, আর হবে না হয়তো। তার বাড়িতে একটা খেজুর মাত্র, একটা খেজুর। তারপরে কথা চিন্তা করলে যে খেজুরটা খেয়ে পানি খাবো। আমাদের কাছে যদি একটা বিস্কিট, 2টো বিস্কুট থাকে, তো ভাবি যে খিদার সময় বিস্কিটটা দিয়ে কি করব, নিজেই পানি খাবো। মেহমান এসছে, তো ওকে দেবেন, হ্যাঁ, চায়ের সাথে এমনি চা দিয়ে বিদায় করবেন। যদি ফ্রি চা হয় তাহলে অফিসের চা ফ্রি দিয়ে বিদায় করে দেবেন, কিন্তু নিজের পয়সা ডেকে না যে বিস্কিট আছে, বিস্কিটটা দেবেন না হয়তো। কত মনটা আমাদের ছোট, চিন্তা করুন আপনি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাআতাইতুহা ইয়্যাহা, ওই একটা খেজুর দিয়ে দিলেন। এটা হচ্ছে নিজের উপর অন্যকে ইসার করা, প্রাধান্য দেওয়া। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই প্রশংসা আল্লাহ সূরা হাশরে করেছেন, আনসারদের প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সাহাবিয়াদের প্রশংসা করেছেন। নিজে না খেয়ে অন্যকে খাওয়াই, নিজে কষ্ট করে অন্যকে অন্যের কষ্ট দেখতে চায় না, দিয়ে দিলেন। ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, নিজে ওই মহিলা না খেয়ে, সুবহানাল্লাহ, ওই মহিলা তাহলে কত ক্ষুধার্ত আছে, ভিক্ষা করতে এসছে খিদার তাড়নায়। একটা খেজুর নিজে না খেয়ে খেজুরটাকে আধা আধি করে ভেঙে অর্ধেকটা এক মেয়েকে, আর অর্ধেক আর ওয়ালাম তাকুল মিনহা, নিজে ওই মহিলা কিছুই খেলো না। সুম্মা কামাত ফাখারাজা, তারপরে ওই মহিলা বেরিয়ে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরে বাড়িতে ঢুকলেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, আমাদের ঘরে। ফাআখবারতুহু, ঘটনাটি বললাম যে একটা খেজুর ছিল, তাও আমি নিজে না খেয়ে মহিলাকে দিলাম, তো মহিলা না খেয়ে 2 মেয়েকে ভাগ করে দিয়ে দিলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন, কেউ যদি মেয়েদেরকে দিয়ে পরীক্ষিত হয় আল্লাহর তরফ থেকে, অর্থাৎ মেয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন মানুষকে, তার ঘরে মেয়ে দিয়েছেন, 1 মেয়ে 2 মেয়ে 3 মেয়ে, হ্যাঁ দিয়েছেন, দিয়ে যদি আল্লাহ পরীক্ষা করেন, তাহলে কারো ঘরে মেয়ে আসা আল্লাহর পরীক্ষা, মনে রাখবেন ভালো করে। মন যদি অসন্তুষ্ট হয় যে শুধু মেয়ে কেন হচ্ছে, পরীক্ষায় ফেল, মেয়ে হলে এত সুন্দর আকিকা হয়তো দিতেন না, কিন্তু ছেলের জন্য কি খুশির সাথে আকিকা। আমি বলছি না যে আজকের ভাই
যে আকিকা দিয়েছেন ওনার সম্পর্কে বলছেন, আবার কিছু না ভেবে বসে। আমার কথা সাধারণ কথা, সবার জন্য, যারা এখানে শুনছে তাদের জন্য, যারা অনলাইনে শুনছে তাদের জন্য, যারা আগামীতে ইন্টারনেটে শুনবেন অথবা আমাদের সিডিতে শুনবেন তাদের সকলের জন্য বলছি, সকল বাংলা ভাষী যারা এই ভাষা বুঝেন তাদের জন্য বলছি। যদি এইরকম চিন্তাধারা থাকে যে ঘরে যদি ছেলে হয় তাহলে তার জন্য ধুমধাম করে দাওয়াত দাও, আর যদি মেয়ে সন্তান হয় তো জানাবেন না কাউকে, জানাইতেই লজ্জা লাগে। নাউজুবিল্লাহ, তো কাফের জাহিলিয়াতের চরিত্র। আর কি তো আকিকা তো খাওয়াবেন না লোকজনকে। ছেলে হইলে আকিকা তো করবেন, মিষ্টিও ঘরে ঘরে মিষ্টিও পৌঁছে দিয়ে আসছেন। যদি এরকম থাকে তো ফেল পরীক্ষায়। জি, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে মেয়ে দিয়ে পরীক্ষা করেন, ফাআহসানা ইলাইহিন্না, মেয়ে জন্মিল শুধু ছেড়ে দিলে না শিখবি, শিখ না শিখবি না শিখ, বিড়ি বাঁধা ধরিয়ে দিল। আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায় বিড়ি বাঁধা বাড়ি আমাদের বাড়ি ছাড়া আর নেই, আপনাদেরকে বলছি। আর আমার শ্বশুর এলাকায় যখন আজকে থেকে 27-28 বছর আগে আমার বিয়ে হইল, দেখলাম যে ওদের বাড়ি ছাড়া গোটা অঞ্চলে বিড়ি ছাড়া কোনো বাড়ি নেই। সবাই জানে যে একটা বাড়িতে শুধু বিড়ি হয় না, বাঁধা হয় না, না হলে মহিলা পুরুষ সব বিড়ি বাঁধে। মহিলারা বিড়ি বাঁধে আর পুরুষরা বসে বসে খায়। ওদের বিড়ি বাঁধা পয়সা শুধু সন্ধ্যাবেলা বিড়িটা কারখানায় দিয়ে আসে, এটা হলো পুরুষদের কাজ। আর একটু হাট বাজার করে নিয়ে আসে। এত অকেজো পুরুষ, কাপুরুষ এগুলি, নারীদের ইনকাম খায়। আর তারপরে হারাম উপার্জন, এই তামাক জাতীয় বিড়ি হোক আর জর্দা হোক আর গুল হোক আর যাই হোক, সবগুলি হারাম, মনে রাখবেন, হারাম রিজিক। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি করতে, ফাআহসানা ইলাইহিন্না, ভালো আচরণ করবে মেয়েদের সাথে। আজকাল অনেক বাপ মা মেয়েদের সাথে ভালো আচরণ করেন না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে দেখে যে একটু গোশত কম আছে বা মাছ কম আছে, ছেলেগুলো থালায় তুলে দেয়, মেয়েদেরকে দেয় না। মেয়েদের খাবারে কম করে বা কাপড় চোপড়ে কম করে, লেখাপড়ার ক্ষেত্রে গুরুত্ব দেয় না, হয়তো ছেলেদের ক্ষেত্রে গুরুত্ব দেয়। জবাব দিতে হবে, ভালো আচরণ করবেন আপনি, বৈষম্য আচরণ যেন না থাকে। জি, দুই নজর যেন আপনার না থাকে। আদর স্নেহের ক্ষেত্রে ছেলেকে খুব আদর করেন, মেয়েকে আদর করেন না। অসুস্থ হয়েছে ছেলে, একটু অসুস্থ হলেই ছুটে যান হাসপাতালে চিকিৎসার জন্য, আর মেয়ে অসুস্থ হলে এমনিতেই ভালো হয়ে যাবে। আল্লাহ না করে এইরকম যদি দৃষ্টিভঙ্গি থাকে, পরীক্ষায় ফেল। ভালো করে মনে রাখেন, দিন ইসলাম এইভাবে মেয়েদেরকে মর্যাদা দিয়েছে। একই নজরে দেখতে হবে আপনার মেয়েদের কি। ভালো আচরণ যদি করেন মেয়েদের সাথে, কুন্না লাহু সিতরাম মিনান নার, তাহলে এই মেয়েরাই জাহান্নামের সামনে গিয়ে আর সৃষ্টি করে দেবে, মা বাপকে জাহান্নামে যেতে দেবে না। এটা মেয়েদের ফজিলতের ক্ষেত্রে, নারীদের মর্যাদার ক্ষেত্রে যদি মেয়েকে মানুষ করেন, ধৈর্য ধারণ করেন, তাদেরকে আদর স্নেহ করেন, তাদেরকে অসহায় ছেড়ে না দেন, তাদেরকে পর্দার মধ্যে রাখেন, তাদের দিন শিখান, দুনিয়ার যেসব শিক্ষা তাদের উপযোগী পর্দার মধ্যে থেকে শিখতে পারে, বা এমন জায়গায় শিখে যেখানে ফিতনায় লিপ্ত না হয়, এইরকম পরিবেশ যদি থাকে, তাহলে শিক্ষাতে ইসলামের ক্ষেত্রে বাধা নেই। গত একটা আলোচনা যেটাতে বলেছি নারীদের অধিকার, একটা অধিকারের কথা উল্লেখ করা হয়নি, বলে দিচ্ছি আজকে। নারীদের শিক্ষার অধিকার আছে, কিন্তু শিক্ষাঙ্গন তাদের উপযোগী হইতে হবে, তাদের জন্য পৃথক শিক্ষাঙ্গনের ব্যবস্থা হইতে হবে। কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, যা তাদের লেখাপড়া প্রয়োজন হয়, পড়ায় অসুবিধা নেই, কিন্তু আলাদা ব্যবস্থা হইতে হবে। এই দাবি জনসাধারণ কেন করছে না সরকারের কাছে? রাস্তায় রাস্তায় গদিতে যাওয়ার জন্য তো মিছিল করা হচ্ছে, কিন্তু নারীদের মেডিকেল কলেজের জন্য, নারীদের উচ্চ শিক্ষা আলাদা ব্যবস্থার জন্য আমাদের মহিলা ইউনিভার্সিটি চাই। যেমন জেনারেল ইউনিভার্সিটি আছে, আমরা মহিলাদের জন্য, মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি চাই। এই দাবিগুলো কেন পেশ করছে না? বৈধ উপায়ে পেশ করতে বলছে, পশ্চিমা তরিকায় না। কারণ পশ্চিমা তরিকাতে বিশ্বাসী নই, করি না আমরা। বাতিল তরিকায় মিছিল করে যদি আপনি মহিলাদের জন্য ইউনিভার্সিটি চান, সেই ক্ষেত্রে মিছিল করা তরিকা ইসলামে শেখায়নি। রাস্তাঘাটে বেরিয়ে যাবেন, ভাঙচুর করবেন, ইনকালাব জিন্দাবাদ, মহিলাদের ইউনিভার্সিটি দিতে হবে, আগুন লাগাবে, গাড়ির চাকা চলতে দেবো না, এগুলো ইসলাম শেখায়নি। এগুলো ইউরোপিয়ানরা শিখিয়েছে, কাফেররা শিখিয়েছে। মুসলিমদের জন্য সব করা জায়েজ নয়, কোনো ক্ষেত্রে জায়েজ না। যে অধিকার হাসিলের জন্য তরিকা হচ্ছে ইসলামের তরিকা আসতে হবে। আর দিন নসিহা,
পরামর্শ দেবেন, যাদের ওখানে পরামর্শ পৌঁছে দেওয়ার যোগ্যতা রয়েছে। ছোটরা বড়দের কাছে পৌঁছাবেন, আর বড়রা মাঝারি যারা বড় আছে তারা সবচেয়ে বড় যারা নেতৃত্ব রয়েছে তাদের কাছে এই কথাগুলি দাবিগুলি পৌঁছে দেবে শরীয়ত ইসলামিক তরিকাতে, যে আমাদের প্রয়োজন দেশে মেডিকেল ইউনিভার্সিটির, মহিলাদের জন্য মেডিকেল কলেজের এই রকমের শিক্ষার, মেয়েদের জন্য পৃথক ব্যবস্থা, পৃথক হোস্টেলের ইত্যাদি ইত্যাদি। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলাম সর্বস্তরের মুসলিমদেরকে বুঝার যেন তৌফিক দান করেন, সরকারকেও বুঝার তৌফিক দান করেন, জনগণকেও বুঝার তৌফিক দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের রাস্তা থেকে মুসলিমদেরকে যেন ফিরিয়ে নিয়ে আসেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি বললাম, কুন্না লাহু সিতরা মিনান, বুখারী মুসলিমের হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমে হাদিস রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইন, কেউ যদি দুটো মেয়েকে মানুষ করে, আপনার ঘরে দুটো মেয়ে জন্মেছে, মেয়ে দুটোকে খুব ভালো করে আদর যত্নে তালিম তরবিয়ত দিয়ে খাওয়া দাওয়া চিকিৎসা যা প্রয়োজন তা দিয়ে আপনি মানুষ করলেন, হাত্তা তাবলুগা, এমনকি সাবালিকা হয়ে গেল, আর সাবালিকা হওয়ার পরে বিয়ে দিয়ে আমানত যার ঘরে তার নসিবে ছিল ভালো একটা ঘরে, এই ক্ষেত্রে আমানতের খেয়াল রাখবেন। বেনামাজি ভালো ইনকাম করে তার সাথে মেয়ে বিয়ে দিয়ে বোন বিয়ে দিবেন, কিয়ামতের জবাব দিতে হবে, কিয়ামতের জবাব দিতে হবে। কাফের ঘরে ঠেলে দিচ্ছেন আপনি, যারা কুফরি করে রাত দিন তাদের ঘরে মেয়েকে ঠেলে একটা নামাজি মেয়েকে পৌঁছে দিচ্ছেন। যা ইয়াউমাল কিয়ামতে যদি ভালো করে মেয়ে দুটি মানুষ করতে পারেন তাহলে কিয়ামতের দিনে আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া হুয়া, আমি এবং সেই ব্যক্তি, মেয়ের বাপ মেয়ের মা পাশাপাশি, ওয়াদাম্মা আসাবিআহু, নবী সাল্লাল্লাহু তার আঙ্গুলগুলোকে পরস্পর মিলিয়ে নিলেন, ফাঁকা ছিল দূরাদূরি, এইরকম ভাবে আমি এবং ওই মেয়ের বাপ মা এইভাবে আসবো কিয়ামতের দিনে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হবে সেই বাপ মা, যেই বাপ মা দুটো মেয়েকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো আচরণের সাথে ভালো তালিম তরবিয়ত দিয়ে মানুষ করবে। পরিবারে মেয়ে হচ্ছে একজন বোন, বোনেরও ফজিলত রয়েছে। অনেকে হয়তো বোন আছে আপনার, বাপ হয়তো দুর্বল হয়ে গেছে অথবা ইন্তেকাল করেছে, হ্যাঁ, সুতরাং সেই বোনদের যতদিন বিয়ে হয়নি তাদের ভরণ পোষণ চিকিৎসা যত কিছু প্রয়োজন রয়েছে তা ভাইদেরকে মেটাতে হবে। মনে রাখবেন ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কানাত আও মান কানা লাহু সালাসু বানাত, দুটি বর্ণনা রয়েছে যে যদি কারো কি থাকে, তিনটি মেয়ে থাকে অথবা আখাওয়াত বোন থাকে, মুসনাদ আহমদের আরেকটি হাদিস রয়েছে, ফাসাবারা আলাইহিন্না, এই বোনদের বা মেয়েদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করলো, ফাআতআমাহুন্না ওয়া সাকাহুন্না, তাদেরকে খেতেও দিল, পান করতে দিল, পানাহারের ব্যবস্থা দিল, আর কি কাসাহুন্না, তাদের কাপড় চোপড় পোশাকও দিল, মিন জেদাতিহি, নিজে মেহনত পরিশ্রম করে, এই নয় যে বোনকে কাজ করিয়ে নিবে, গার্মেন্টসে কাজ করিয়ে নেবে, না বিড়ি বানিয়ে নেবে, তারপর খেতে দিবে, তারপর চিকিৎসা দেবে, না বিদেশে পাঠিয়ে দিবে, যা তুই কাজ করায় তোকে কে খাওয়াবে। না, মেয়েরা বিদেশে কাজ করার জন্য না, আর দেশেও কাজ করার জন্য না, এইভাবে মেয়েরা বসে বসে খেতে পাবে। এর আগের আলোচনাতে বলেছি, এমন কোন মেয়েকে আল্লাহ সহায় ছেড়ে তিনি, আবার বলছি যে যার খরচ, যার পেটের খরচ নিজেকে করতে হবে, এইভাবে আল্লাহ ছেড়ে দেন নাই। তার বাপ দেখবে, না হলে তার বাপ না থাকলে ভাই দেখবে, বিবাহ হয়ে গেছে, স্বামীর উপর ফরজ, স্বামী নেই, তালাক দিয়ে দিয়েছে, বিধবা, ছেলে বড় আছে, ছেলে দেখবে, নাই কেউ নাই, কেউ নেই, চাচাও নেই, মামাও নেই, এদের উপর ফরজ, এরাও নেই, তাহলে সুলতান ওয়ালিয় মাল্লা ওয়ালিয়া, সরকারের উপর ফরজ। সরকার পুরুষদের ভাতা না দিক, পুরুষরা খেটে খাক, দেশে খেটে খাক, না হয় বিদেশে খেটে খাক, কিন্তু দেশের সাবালিকা মেয়ে যারা অসহায়, যাদের ভরণ পোষণের ব্যবস্থা দেওয়ার কেউ নাই, সরকার ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সমাজের একজন স্ত্রী, কারো হয়তো স্ত্রীর ক্ষেত্রে দেখেন ইসলাম কি মর্যাদা দিয়েছে, খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ কে? যাকে তার স্ত্রী সার্টিফিকেট দেয় আমার স্বামী খুব ভালো, আমার স্বামী খুব ভালো যদি বলে তাহলে ভালো, আর যদি বলে আমার স্বামীর ভাষা খারাপ, চরিত্র খারাপ, হালাল হারাম বুঝে না, কখন মেন্সের অবস্থায় থাকি আর কখন পাক না পাক থাকি কিছু বুঝে না, আমার স্বামীকে নামাজ পড়তে উঠাই রেগে যায়,
মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, আমার স্বামীর নজর খারাপ, অন্যদিকে নজর যায়, ইত্যাদি এইসব কথা যদি বলে, এক কথায় যদি স্বামী সম্পর্কে স্ত্রী, নেক স্ত্রী যদি খারাপ ধারণা রাখে, খারাপ বিশ্বাস রাখে, খারাপ রিপোর্ট দেয় যে আমার স্বামী ভালো না, তাহলে সেই ব্যক্তি কখনো ভালো না। কিন্তু শর্ত হচ্ছে যে নেক বিবি হইতে হবে, নেক বিবি হইতে হবে। ও যদি নেক বিবি না হয়, দাড়ি পছন্দ করেন না, আর স্বামী রেখে দিয়েছে দাড়ি, আর কি ভালো মানুষ নাকি? এখন থেকে মোল্লা সেজে গেছে। আমি কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করলাম, আরে এখন থেকে মোল্লা হুজুর পেয়ে গেলাম। আমার কোনোদিনই কল্পনা ছিল না, স্কুল কলেজের ছেলে দেখে বিয়ে করলাম তো সে হুজুর সেজে গেল। এগুলো ঈমান ভঙ্গকারী বিষয়। এতে একজন মুসলিম পুরুষ হোক আর মহিলা এই ধরনের ভাষাতে ঈমান নিজের নষ্ট করে, কাফের হয়ে যেতে পারে। কারণ দাড়িটা তার দুনিয়ার বিষয় নয়, দাড়িটা হচ্ছে তার দিনের বিষয়। তাকে ঘৃণা করছে কিসের জন্য? দিনের জন্য তাকে ঘৃণা করছে, তার ধর্মের জন্য ঘৃণা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আছে সেই জন্য ঘৃণা করছে। এই ঘৃণা যদি কোনো পুরুষের অন্তরে থাকে তবে ঈমান নষ্ট হবে, কোনো মহিলার অন্তরে থাকে তবে ঈমান নষ্ট হবে। তিরমিজির হাদিস, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ। মহিলা কারো খালা হয়তো, কারো মা তো কারো খালা, খালারও মর্যাদা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস, আল খালাতু বিমানজিলাতিল খালার মর্যাদা হচ্ছে মায়ের মতো, খালার মর্যাদা মায়ের মতো। সুতরাং দেশে যখন যাবেন তখন খালার খোঁজ নেবেন, একটু হাদিয়া উপঢৌকন গিফট দিয়ে, অথবা অসুস্থ থাকলে দেখতে যাবেন, খোঁজ খবর নেবেন, অথবা এমনি সুস্থ থাকলেও যদি অভাব থাকে তাহলে সাহায্য সহযোগিতা করবেন। জাকাত শুধু দেবেন না, মাকে তো জাকাত দেবেন না, তাহলে খালা যখন মায়ের মর্যাদা রাখে, শুধু জাকাত কেন, নিজের পয়সা করে একটু খরচ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিরমিজিতে আরেকটা হাদিস রয়েছে, এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমান, আমার দ্বারা একটা বড় গুনাহ হয়ে গেছে, ফাহাল্লি মিন তওবা, আমার কি তওবা কবুল হবে? কি গুনাহ ছিল বলেননি, এখানে স্পষ্ট নেই। কাল হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে? তাহলে গুনহার তওবার জন্য শুধু মুখে মন্ত্র পড়া যথেষ্ট নাই, অর্থ বুঝে আস্তাগফিরুল্লাহ পড়বেন, অর্থ বুঝে অন্তর থেকে তওবা, আর এরকম গুনাহ করব না, আর মুখে স্বীকার করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ বলে, আর তার সাথে সাথে কাজটাও তার অনুকূলে হবে, যে আমি ফিরে গেছি, এখন ভুল রাস্তা থেকে ফিরে গেছি, ফিরে যেতে হবে। আর তার সাথে সাথে বেশি বেশি নেকির কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না যে শুধু তওবা ইস্তিগফার পড়ো, আর এটাও করলেন না যেটা আমাদের দেশে বেদাতি মোল্লার পীরেরা করে, তওবা পড়ায়, তওবা ইস্তিগফার পড়ায়, মুরিদরা আগে কি করে, তওবা ইস্তিগফার করে। এটা করলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন বড় গুনাহ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক কাজ করো, তোমার মা আছে? বলছেন লা। কাল হাল্লাকা মিন খালাতিন, তোমার খালা আছে? খালা নাম খালা ফাবিররাহা, তাহলে তোমার খালার সাথে সদ্ব্যবহার করো, খালার খোঁজ খবর নাও, খালার যদি আর্থিক সংকট থাকে তাহলে সহযোগিতা করো, খালার যেসব প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন মিটায়, হচ্ছে বীর মানে সদ্ব্যবহার করা। সদ্ব্যবহার করা মানে শুধু এমনি কেমন আছেন, ভালো আছেন, এইসব খোঁজ খবর নিলেন, এতটা যথেষ্ট নয়। যতটা প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজনগুলি মেটানো, এটা হচ্ছে সদ্ব্যবহার অন্তর্ভুক্ত। নারী জাতি স্বাভাবিক দুর্বল, সুতরাং দুর্বলদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন। এর আগেও আমি আলোচনা করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদে হাদিস রয়েছে, আর হাদিসটি হচ্ছে সহিহ, ইবগুনি দুআফা, অন্য রিওয়ায়াতে ইবগুনি ফি দুআফা, আমাকে তোমরা সন্ধান করিও কিয়ামতের দিনে দুর্বলদের মাঝে। কোথায় খুঁজে পাবে হাসর মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? বড় বড় সারা পৃথিবীর যে রাষ্ট্রপ্রধানগুলি রয়েছে, আর বড় বড় মন্ত্রীরা রয়েছে, আর বড় বড় যুগে যুগে যে খলিফারা এসছে, তাদের সাথে বসে না, তাদের সাথে খুঁজে পাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাবেন কাদের সাথে? দুআফা, দুর্বলদের সাথে। দুর্বল হচ্ছে দরিদ্র গরিব, দুর্বল হচ্ছে ইয়েতিম অনাথ, দুর্বল হচ্ছে বিধবা, দুর্বল হচ্ছে তালাক প্রাপ্তা, দুর্বল হচ্ছে নারী জাতি, দুর্বল হচ্ছে যারা অসহায় মজলুম নির্যাতিত, দুনিয়ায় বড় জুলম অত্যাচার তাদের উপর হয়েছে, দুর্গত ছিল দুনিয়া বিভিন্ন দিক থেকে। ওই সব লোকদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজিয়ে এই কথা বলছেন, ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। আর একটা অর্থ এই হাদিসে যে আমাকে কাছাকাছি যদি পেতে হয়, আর আমার শাফাত যদি পেতে হয়, আমার হাউজে কাউসারের পানি পেতে হয়, তাহলে দুর্বলদের সাথে সদ্ব্যবহার করো। ইবগুনি দুআফা,
দুর্বলদের মাঝে আমাকে খোঁজ করিও না, দুর্বলদের সাথে সদ্ব্যবহার করিও, তাহলে আমার খোঁজ পাবে বা আমার সাহায্য পাবে, সেই সময় আমার শাফাআত পাবে ইত্যাদি। কারণ তোমাদের সাহায্য করা হয় এবং তোমাদের রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের বদৌলতে। আর একটি বিষয় বলি, নারী জাতিকে অনেকে মারধর করে, বিশেষ করে স্ত্রীকে মারধর করে। আর গালমন্দ করা তো অধিকাংশ পুরুষদের বদ স্বভাব। এই মর্মে কিছু কথা শুনেলেন, এক দুটো হাদিস শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ বলেননি ওই সব লোকদেরকে যারা স্ত্রীকে মারে, যদিও ভুল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মারেননি, কোন খাদেমকেও মারেননি, দাসদাসীকেও মারেন নাই, স্ত্রীকেও মারেন নাই। আর যারা মেরেছে তাদের সম্পর্কে বলেছেন যে এরা ভালো মানুষ নয়। এই মর্মে একটি হাদিস শোনাই। ইয়াস বিন আব্দুল্লাহ বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদরিবু ইমা আল্লাহ। একবার বললেন মদিনায় যে তোমরা আল্লাহর বান্দীদেরকে অর্থাৎ মহিলাদেরকে মারিও না, মারধর করিও না, স্ত্রীদেরকে মারধর করি না। আরবরা জাহিলিয়াতের যুগ থেকে স্ত্রীদের উপর জুলুম অত্যাচার করতো, স্ত্রীদেরকে মারতো। তো খানিকটা ওই রোগ জাহিলিয়াতের রোগ থেকে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দীদেরকে তোমরা মারধর করবে না। ফাজা ওমর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে নেওয়ার পরে মহিলাদের একটু সাহস বেড়ে গেল কথা শোনার পরে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে মারতে বারণ করেছেন, নিষেধ করেছেন, তাই না? এখন মহিলাদের সাহস বেড়ে গেছে, কারণ পুরুষরা তো সাহাবী, ওদেরকে মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর মারছে না, সবাই ভয়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মারতে, কেউ মারে না। তখন মহিলারা করলো কি, অনেকেই স্বামীকে বড় বড় কথা বলা শুরু করলো, স্বামীর সামনে বড় বড় কথা বলা, উচ্চস্বরে চিৎকার করে কথা বলা, আর তর্ক বিতর্ক করা, ঝগড়া করা, কিছু এইরকম শুরু করে দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক স্ত্রীও এইরকমই, উমরের মতো রাগী মানুষ, আর উমরের মতো ওই রকম মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, দুর্বল না। তার সামনে তার স্ত্রী কথার উত্তর দিয়ে দেয়, ফটফট করে উত্তর দিয়ে দেয়, তর্ক করে, প্রতি উত্তর করে। এইরকম দেখে তিনি এসে বললেন যে জাইরনান নিসা আলা আজওয়াজিহিন্না, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মহিলারা বেশি সাহসী হয়ে গেছে, আপনার কথা শুনে জানছে আর তো মারবে না কেউ, আর আমিও মারি না, মহিলারা খুব বেশি সাহসী হয়ে গেছে। এমন দুঃসাহসিকতা দেখাচ্ছে যে মুখের সামনে তর্কে জড়িয়ে যাচ্ছে আর প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছে, না এটা হবে না, ওইটা হবে না, এটা করবো না, ওইটা করবো না, এইরকম করা শুরু করেছি। এই কোন সাহস পেয়ে গেল আপনার কথায় মহিলারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন ওমর তাআলা আনহু। ফারাখাসা ফি দারবিহিন্না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঠিক আছে, মারতে নিষেধ করেছিলাম, ঠিক আছে একটু মারো, মারো, একটু মারো তাহলে। এতে হইল কি, তখন পুরুষরা একটু ছাড় পেয়ে গেল, যখন মারবো, তর্ক করলে মারবো, এতরাজ করলে মারবো, এইটা করবো না, ওইটা করবো না, এইদিকে যেতে বলছে না, ওইদিকে যাবো। আর মহিলাদের একটা স্বভাব আছে, আর এতে যেমন তাদের তাদের স্বার্থেও কথা রয়েছে, তেমন তাদের বিরুদ্ধে কথা। এমন মনে করিয়েন না যে এটারই আমার বিরুদ্ধে যাচ্ছে সেজন্য আমি শোনাবো না। আবার কিছু পুরুষ এই স্বভাবের আছে যে আজকের আলোচনাগুলি আমার নেগেটিভ চলে গেছে, উল্টো দিকে চলে গেছে, যার ফলে এগুলো ওদেরকে শোনাইতে হবে না, বেশি জানাইতে হবে না, ওদেরকে এগুলো শোনাইলে আবার সাহস বেড়ে যাবে না। এটাও করবেন না, আপনি আপনার যেটা দায়িত্ব আছে আপনি ওই আদায় করে দেবেন, আর তারপরে ওর কাছ থেকে যেটা ডিমান্ড আছে, তলব আছে, সেটা তলব করবেন। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাসা ফি দারবিহিন্না, মারার জন্য ঠিক আছে স্ত্রীদেরকে মারতে পারো, কিছু অসুবিধা নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়রা মুবাররিহ, এমন মারবে না যাতে প্রকাশ পেয়ে যায়, বোঝা যাচ্ছে যে এই জায়গাটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, ভেঙে গেছে, এইরকম হয়েছে, না, জায়েজ নয়। হালকা মার, তাহলে লাঠি দিয়ে কি আর মারা চলবে? মারা চলবে না। তাহলে তারপরে এই মাথা থেকে নিয়ে এই পর্যন্ত মারতে নিষেধ করা হয়েছে। চেহারায় ওয়ালা তাদরিবিল ওয়াজহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে রাখবেন, কোন মানুষের ক্ষেত্রে, অন্য কোন দাসদাসী চাকর-নকরের ক্ষেত্রে, তাহলে স্ত্রীর ক্ষেত্রে চিন্তা করুন, তাহলে কি বলা যেতে পারে। চেহারায় খবরদার মারবেন না, ইসলামে আম ভাবে নিষিদ্ধ। এতটুকু জায়গায় মোটেই মারা যাবেন না। শরীরের গায়ে এমন নাজুক জায়গায় মারা যাবে না যেই জায়গায় মারলে ভেঙে যেতে পারে বা প্রকাশ পেতে পারে, যে বোঝা যাচ্ছে যে এখানে মার পড়েছে, আর অথবা
তাতে এমন ওই নাজুক জায়গায় যেই জায়গায় লাগলে হয়তো প্রাণনাশ হইতে পারে। অনেক সময় কেউ যদি বুকে একটা ঘুষি দিতে, একটা ঘুষি একটা লোককে মেরে ফেলার জন্য যথেষ্ট, ঠিক না? এই একটা ঘুষি যদি ঠিক হার্টের উপরে, কলিজার উপরে ইত্যাদি যদি পড়ে, তাহলে ওতেই মারা যাবে মানুষ। হ্যাঁ, জায়েজ না এগুলো মারা। লজ্জাস্থানে পুরুষ হোক আর নারী হোক, যদি সেখানে কেউ আঘাত করে তো একটা আঘাতে মানুষ প্রাণনাশ হইতে পারে, পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে। তো এইরকম মারগুলি নিষেধ করা হয়েছে। গায়রা মোবাররে, হ্যাঁ, হালকা মার, যে মার প্রকাশ না পায়। মারের উদ্দেশ্য হবে, আমি একটা কথা সবসময় বলি, তাজিব নয়। তাদিব মানে কি? আদব শিক্ষা, আদব দেওয়া। তাজিব মানে হচ্ছে আজাব দেওয়া, শাস্তি দেওয়া। আজাব শাস্তি দেওয়া উদ্দেশ্য না হয় যে আমি শাস্তি দিচ্ছি আমার স্ত্রীকে, হ্যাঁ, আমার ছেলেকে আজাব দিচ্ছি, শাস্তি দিচ্ছে না, কখনো না। তা আদব দিচ্ছি, আদবের জন্য, আদব শেখাবার জন্য। এইরকম মারের অনুমতি রয়েছে। কয়েকদিনের মধ্যে বেশ কিছু মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চলে এসছে, বিবিদের বাড়িতে চলে এসছে, সবগুলিকে তাদের স্বামীরা মেরেছে। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে অর্থাৎ বিবিদের বাড়িতে অনেক মহিলারা মদিনার এসে ভর্তি হয়ে গেছে। অনেক মহিলারা এসছে কি জন্য? ইয়াশকুন আজওয়াজাহুন্না, সকলের অভিযোগ স্বামীদের বিরুদ্ধে। ওই যুগে স্বামীদের বিরুদ্ধে যদি শিকায়ত হয়, কমপ্লেন হয়, অভিযোগ হয়, তো আজকালকার স্বামীদের বিরুদ্ধে কত অভিযোগ হইতে পারে। তখনকার স্বামীরা জাহিলিয়াতের যুগ থেকে নতুন নতুন কালিমা পড়েছে, তারপরও স্ত্রীকে বলতো না যে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তোর বাপকে বল আমাকে বিদেশ পাঠাবে, তোর বাপ মাকে বল যে আমাকে একটা হোন্ডা দেবে, একটা কার দেবে, না হয় একটা টিভি দেবে, না আমার ঘরটা সাজিয়ে দেবে, ফার্নিচার দিবে, এসব বলতো না। এইরকম কাপুরুষ ছিল না। আরবরা কাফের মুশরিক হইলেও কাপুরুষ ছিল না। আর তারপরে তো কালিমা পড়েছে, নতুন নতুন মুসলিম হইলেও এত কাপুরুষ ছিল না যত কাপুরুষ আজকাল আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমরা। এর সাথে সাথে শ্রীলঙ্কা, যৌতুক ছাড়া মেয়ের বিয়ের কল্পনা করা যায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে কাফের হিন্দুদের থেকে প্রভাবিত হয়েছে আর বিজাতির হারাম সভ্যতা কবুল করেছে, আর তাদের শান্তির দিনকে তারা ছেড়ে দিয়ে দূরে সরে গেছে, যার ফলে পারিবারিক জীবনে কোনো শান্তি নেই, আর বরকত নেই সেসব বাড়িতে, আর সেসব টাকা পয়সাতে বরকত নেই, হারাম পয়সা নিয়ে আসে। আল্লাহ বলছেন ওয়ান তাবতাগু বিআমওয়ালিকুম, বিয়ে করে নিয়ে আসবে, পয়সা দিয়ে বিয়ে করে নিয়ে এসো, নগদ মোহর দিয়ে বিয়ে করে নিয়ে এসো। আর এরা বলছে যে তোমার মেয়েও নিব, তোমার টাকাও নেব। কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে এই পাপিষ্ট মুসলিমরা। কি করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হবে? কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ তৈরি হয়, কয়েকটা সমাজ নিয়ে একটা ডিস্ট্রিক্ট তৈরি, কয়েকটা ডিস্ট্রিক্ট নিয়ে এটা দেশ তৈরি হয়। কি করে শান্তি আসবে দেশে? কি করে শান্তি আসবে সমাজে? কি করে শান্তি হবে পরিবারে, স্বামী স্ত্রী আর ছেলে মেয়েদেরকে নিয়ে? এই জন্য শান্তি নেই। পরের পয়সায় লোভ, নিজে ইনকাম করে খান, আল্লাহ বরকত দেবেন। অনেক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, পরিবারের বাড়িতে মানে বিবিদের বাড়িতে, ইয়াশকুন আজওয়াজাহুন্না, সকলে সে তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করলো। এর দ্বারা বোঝা গেল যে প্রয়োজনে স্ত্রী স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করতে পারবে, বৈধতা আছে, অভিযোগ করতে পারবে। আপনি জুলুম করেই যাচ্ছেন, আর যদি সে তার বাবাকে গিয়ে বলে অথবা আপনার বাবাকে বলে যে এইরকম আমার উপরে জুলুম অত্যাচার করছে, এরকম অন্যায় কাজ করছে, শরীয়তি ক্ষেত্রে হোক অথবা দুনিয়ার ক্ষেত্রে হোক, হকের ক্ষেত্রে হোক, যদি বলে তুই কেন বললি, হ্যাঁ আমাদের কথা লিক আউট কেন করলি, বাইরে কেন যেতে দিলি, এই কথা বলার অধিকার আপনার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মহিলারা স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করেছে, কিসের জন্য? যে স্বামীরা মারধর করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ তাফা বিআলি মুহাম্মাদ নিসাউন কাসীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দিলেন, বক্তব্য, বললেন দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বাড়িতে মানে আমার বিবিদের ঘরে ঘরে অনেক মহিলারা এসেছে, ইয়াশকুন আজওয়াজাহুন্না, তাদের স্বামীদের বিরুদ্ধে কমপ্লেন করার জন্য, অভিযোগ করার জন্য। শুনে রাখো, লাইসা উলাইকা বিখিয়ারিকুম, যেই সব লোকেরা স্ত্রীদেরকে মারধর করে তারা তোমাদের মধ্যে কোনো ভালো মানুষ নয়, অথচ তারা সাহাবায়ে কেরাম ছিলেন। তারা কে ছিলেন? সাহাবায়ে কেরাম ছিলেন। তারপরে বলছেন লাইসু বিখিয়ারিকুম, তোমাদের মধ্যে তারা ভালো মানুষ না। লাইসা উলাইকা বিখিয়ারিকুম, এই সব লোকেরা যারা স্ত্রীদেরকে মারে তারা কোনো ভালো মানুষ না। আর একটা কথা মনে রাখেন এই মর্মে, যদি কোনো মানুষ
এইরকম বদ স্বভাব তার থাকে যে স্ত্রীকে মারে, তাহলে এইরকম লোকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দেওয়া পছন্দ করেন নাই, বিয়ে দেওয়া পছন্দ করেন। এটা কেমন করে এখন বুঝবেন? একটা বোঝার তরিকা যে অলরেডি এর আগে বিয়ে করেছিল, বিয়ে করার পরে তালাক হয়েছে অথবা তার স্ত্রী মারা গেছে, তাহলে তার একটু খোঁজ খবর নেন যে তার স্ত্রীর সাথে আচরণ কেমন করত। দেখা যায় স্ত্রীকে মারত, সেজন্য তালাক নিয়েছে, অথবা স্ত্রীকে মারধর করতো, স্ত্রীটা খুব সুখে ছিল না, মারা গেছে, আল্লাহ ভালোই, অনেকে বলে যে ভালোই যান, ভালোই আছে, আরাম পেয়েছে। হ্যাঁ, তাহলে এইরকম লোককে মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে নিষেধ করেছেন। আর ওই যুগে যদি নিষেধ করে থাকেন, তো আজকালকার যুগের লোকেরা কি করে মেয়ে পাওয়ার যোগ্যতা রাখে যদি স্ত্রীদেরকে মারধর করে? আর তারপরে আর একটা বুঝার আছে, সেটা হচ্ছে যদি দেখা যায় কোন একটা পরিবারে ওর যে ছেলেকে আপনি বোন দিতে যাচ্ছেন বা মেয়ে দিতে যাচ্ছেন, ওর বাপ কি করে? স্ত্রীকে খুব মারে। তারপরে দেখছেন ওর বড় ভাইয়েরা 2-3 জন আছে, ওরাও স্ত্রীকে মারে। হ্যাঁ, তো এটা একটা সংকেত যে এই পরিবারের ছেলেরা স্ত্রীকে মারবে। হয়তো যদিও এ হয়তো বিয়ে করেনি, প্রথমবার বিয়ে করতে যাচ্ছে, কিন্তু এরও চরিত্র হয়তো এরকম হবে। যদি এইরকম আশঙ্কা থাকে তাহলে বিয়ে দেবেন না আপনি। আর বিয়ে যদি না দেন তাহলে কোনো দোষের কাজ করবেন না, না দেন তো কোনো দোষের কাজ করবেন না। এই মর্মে হাদিস শুনে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল বলছেন, ইন্না যাওজাহা তাল্লাকাহা সালাসান, তার স্বামী 3 তালাক দিয়েছিল, 3 তালাক 3 বারই দিয়েছিল। ফালাম ইয়াজাল্লাহ রাসূলুল্লাহ সুকনা ওয়ালা নাফকা, 3 তালাক যখন হয়ে গেছে তার মানে স্বামী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে 3 মাসে, তাহলে আর কোনো ইদ্যত নাই। সুতরাং তার ওই যে আগে যে স্বামী, এই স্বামীর দায়িত্বে বাসা দেওয়া নেই, আর খরচ দেওয়া আর ভরণ পোষণ দেওয়া নেই, তালাক হয়ে অন্য জায়গায় বিয়ে বসতে পারে। কালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হালালতে ফাআযানিনি, যখন তোমার ইদ্যত পার হয়ে যাবে তখন তুমি আমাকে জানিয়ে দিও, তাহলে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কায়েসের মেয়ে ফাতেমা, ফাআযানতুহু, ফাতেমা বিনতে কায়েস বলছেন যে আমার যখন 3 তালাক হয়ে গেছে আর ইদ্যত পার হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু ইদ্যত পার হয়ে গেছে আগের স্বামী থেকে। ফাখাতাবাহা মুআবিয়া ওয়া আবু জাহম ওয়া উসামা বিন যায়েদ, 3 জন প্রস্তাব পাঠালো। এক মহিলা ফাতেমাকে, তাও তালাক প্রাপ্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকালকার মুসলিমরা তালাক প্রাপ্ত হলে বয়স 50, তারপরে তালাক প্রাপ্ত বিয়ে করবে না। বুড়া হয়ে গেছে, এখন বাঁচবে আর কয়দিন, যার 40-50 হয়ে গেছে আর বাঁচবেই কতদিন? ওর তো বিয়ে করা উচিত ছিল 25 বছরের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25-এ করেছে, ঠিক আছে 25-এই করেন, আজকালকার যুগে পড়াশোনার ব্যাপার স্যাপার আছে। 25-এ না করে বিয়ে করছে 40-45-এ 50-এ, আর বাঁচবে কয়দিন তাহলে? আর তারপরে বিয়ে করবে কিরকম? 16 বছর হইতে হবে। এক ভাই এখানে আছে, ওর ভাই 50-এর উপরে বয়স, 55 বছর বয়স, বিয়ে করবে ওকে দেখাচ্ছে 25-এর গুলো, বলছে 25-এর গুলো করবো না, কোনগুলো 16 বছর মেয়েকে বিয়ে করেছে। বড় অজ্ঞতা এটা, কখনো ভালোবাসা জন্মাবে না এইভাবে, আর কখনো দাম্পত্য জীবনে শান্তি পাবেন না আপনি। সে যতই বলুক ওই স্ত্রী যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসবো, অন্তর থেকে ভালোবাসবে না। এটা হচ্ছে মানুষের স্বভাব। বয়সের এত পার্থক্য থাকলে ভালোবাসা ওই রকম জন্মাই না, যেমনটা স্বামী স্ত্রীর মাঝে হওয়া উচিত ছিল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জীবদ্দশায় এই 3 সাহাবী, মুআবিয়া যিনি পরে খলিফা হলেন, আবু জাহম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, আর 3 নম্বর ওসামা বিন যায়েদ বিন হারেসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আজাদকৃত গোলাম ছিল যায়েদ, আর তাকে ছেলেও বানিয়েছিলেন আগের যুগে। ইসলাম যেটাকে পোষ্যপুত্র বানানোকে বাতিল ঘোষণা করেছে, এই যায়েদের ছেলে ওসামা যুবক। 3 জন। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে একটা মহিলাকে একাধিক ছেলে কথা পাকা না হওয়া পর্যন্ত প্রস্তাব পাঠাইতে পারে, অসুবিধা নেই। কথা যখন পাকা হয়ে গেছে, ওয়াদা হয়েছে, তারপরে প্রস্তাব পাঠানো জায়েজ নয়। লা ইয়াখতুবু রাজুল আলা খিদবাতি আখিহি, কোন মানুষ তার ভাই পায়গাম দিয়েছে আর কথা হয়ে গেছে পাকা, তারপরে যেন পায়গাম না পাঠায়। বড় টোপ দিয়ে দিল যে কোথায় বিয়ে দিচ্ছেন, অমুক জায়গায়, ওর তো চাকরি নেই, আমার চাকরি আছে, সরকারি চাকরি আছে, অথবা তো গরিব, তখন তো মানে দোদুল্যমান অবস্থায় পড়ে যাবে, কি করবো রে বাপরে, চাকরি আছে, চাকরি নেই, যদিও কথা দিয়ে দিচ্ছি, যা কথাটা ভঙ্গ করে দিই, গুনাহগার হবে না, পায়গামই পাঠাবে না। শুনতে পেয়েছো কথা পাকা হয়ে গেছে, আর পায়গাম পাঠাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ আম্মা মুআবিয়া ফারাজুলুন তারিবুন লা মাল লাহু,
মাবিয়া এমন মানুষ যে মাটিতে মিশে গেছে অভাবে, তার এমন তোরাব থেকে ধুলো দূষিত হয়ে গেছে। অন্য রিওয়ায়াতে রয়েছে ফাসউলুকুন, মানে ফকিরুন, ফকির। আমি এই হাদিসটা পেশ করেছি, অথচ সহিহ হাদিস, এই হাদিস সহিহ মুসলিমের হাদিস। সউলুকুন ফকির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এক বিদাতি মোল্লা আমার বিরুদ্ধে বলছে দেখো দেখো দেখো, মতিউর রহমান সাহাবীকে ফকির বলছে, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসউলুকুন, তার এমন হাদিসগুলো শুনেন। তাহলে আমি নিজের কথা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছি। আর বেয়াদবরা যে বলছে, কত বড় বেয়াদবি করে, যে যদি সাহাবীর হাদিস, সাহাবী গায়র ফাকি হয়, আর সাহাবীর হাদিস যদি কিয়াসের খেলাফ হয়, তাহলে কিয়াসে জলির উপর আমল করতে হবে, সাহাবীর কথাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তাদের কিতাব যদি নুরুল আনওয়ারে থাকে, তাদের কিতাব যদি আরো বড় বড় কিতাবে থাকে, উসুলে ফিকর কিতাবে থাকে, তাহলে কি করবেন? বুখারীর হাসিয়াতে টিকাতে যদি তাদের দেওবন্দ থেকে ছাপা কিতাবে থাকে, তাহলে কি করবেন? আমি অবাস্তব কথা বলছি না, নাম ধরে বলছে। মিসলে আবি হুরায়রা ওয়া আনাস, আউযু বিল্লাহ। আবু হুরায়রার মতো প্রখ্যাত সাহাবী, 5000-এর বেশি হাদিস মুখস্থ। আনাসের মতো রাসূলুল্লাহ 10 বছরের খাদেম, বলছে আনাস গায়র ফাকি, বুঝতেন না ফাকি। গায়র ফাকি মানে কি? হাদিস বুঝতেন না, শুধু মুখস্থ রাখতেন। যেমন আতরের দোকানওয়ালা বা ফার্মাসিস্ট তো ফার্মাসিস্ট, তারপরে পড়াশোনা করলে তো ফার্মেসির ওষুধ বুঝে, কিন্তু এমনি দোকানে সেলসম্যান, ওষুধের দোকানে সেলসম্যান গায়র ফাকি। হাদিস বুঝে না যে কি মাসলা বেরোবে নাকি, আনাস বুঝে না, আর আবু হুরায়রা বুঝে না। এই হচ্ছে বেয়াদবদের কথা। এত বড় বেয়াদবি করে বেয়াদবি হইল না তাদের। আর বুখারীর টিকাকে নাপাক করলো এই কথা দিয়ে। কিয়াস মানতে হবে, মানে যুক্তিকে মানতে হবে, আর আনাসের আর আবু হুরায়রার হাদিসকে ছেড়ে দিতে হবে। যেমন হাদিসুল মুসাররা উদাহরণ দিয়েছে, হাদিসুল মুসাররা, যদি কেউ যদি গাভী বিক্রি করে বা যদি বকরি বিক্রি করে অথবা ওঁট বিক্রি করে, যে দুধ 7 কিলো 10 কিলো হচ্ছে, একদিন দহন করলো, দ্বিতীয় তৃতীয় দিন দেখা গেল 2 কিলো হয়ে গেল, এটাকে বলা হয় এই মাসলায় বলছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন আর ওইটা বর্ণনা করেছেন আনাস আর আবু হুরায়রা, ওইটা নেওয়া যাবে না। নাউযুবিল্লাহ। কি দিতে হবে? বলছে যে ওই মূল্য দিতে হবে, যে কয়েকদিন ওই দুধ খেয়েছে, ওর মূল্য দিতে হবে। ওয়াসামিন তামারিন বা যে ফয়সালাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা মানা যাবে না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করছে, অমান্য করছে। তারা আনাস আর আবু হুরায়রাকে গায়র ফাকি বলছে, বেয়াদবি হয় না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যদি বলি কি, আম্মা মুআবিয়া তো ফারাজুলুন তারিবুন, মুআবিয়া হচ্ছে বড়ই গরিব মানুষ, ধুলাতে মিশে যাওয়া, এত অভাবী। লা মাল আলা, ওর ব্যাখ্যাও করে দিচ্ছেন যে অন্য অপব্যাখ্যা করবেন আপনি। ওর কোনো পয়সা নেই, মালধন নেই, তাহলে বোঝা গেল একেবারে মালধন নেই বলেও বিয়ে দেব না, এটা বলার অধিকার আছে মেয়ের বাপের, মেয়ের ভাইয়ের বলার অধিকার আছে। এগুলো বলবে যে দুনিয়াদার লোক, আরে আলেম মানুষ, আর বিয়ে দিল না, ছেলেটা ভালো, তারপরও তার দুনিয়াদার না। দুনিয়াদার কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, তার অধিকার আছে। ওয়া আম্মা আবু জাহমিন, আবু জাহাম ফারাজুলুন দাররাবুন লিন-নিসা, আবু জাহাম এমন মানুষ যে মহিলাদেরকে, নারীদেরকে খুব মারে, স্ত্রীকে মারে। তো দারিবুন বলে, দাররাবুন খুব বেশি মারে। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও দোষ ধরলেন যে মহিলাদেরকে কেউ যদি মারে, হ্যাঁ, স্ত্রীদেরকে, তাহলে সে ভালো মানুষ নয়। ওয়ালাকিন ইনকিহি ওসামা বিন যায়েদ, দেখো ফাতেমা, তুমি ওসামা বিন যায়েদকে বিয়ে করো। সে যুবক মানুষ, খেটে খাওয়াইতেও পারবে, আর তারপরে সে এত অভাবী নয় একেবারে মুআবিয়ার মতো, আর সে মারবেও না, ভালো ছেলে, সে স্ত্রীকে মারধরও করবে না। ফাকালাত বিয়াদিহা হাকাযা ওসামা, তো ওসামা তো, ও মহিলা ফাতেমা বলছেন ওসামাকে বিয়ে করো, ওসামাকে বিয়ে করো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআতুল্লাহ ওয়া তাআতু রাসূলিহি খায়রুল লাকি। প্রথমখানে ফাতেমা ওসামাকে বিয়ে করতে চাইছিলেন না, কেন? এই কথাটা বলি, হাদিসে নেই কিন্তু অন্য হাদিসে আছে, বা ওসামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর যায়েদের জীবনীতে আছে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা দেখতে কালো চুকচুকে লোক ছিলেন, একেবারে কালো। তার বাবা যায়েদ একেবারে ফর্সা সুন্দর মানুষ ছিলেন। বাপ হচ্ছে একবারে সাদা ফর্সা যায়েদ বিন হারেসা, হ্যাঁ, আর ওসামা কালো। আজকাল যদি কারো কালো বাচ্চা হয়ে যায়, স্বামী স্ত্রী দুইজনে ফর্সার, ছেলে মেয়ে হয়ে গেছে কালো, তখন স্ত্রীরও সন্দেহ করা শুরু করে, শয়তান ঢুকে কেন দিয়ে, হ্যাঁ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব দিয়েছেন, লা আল্লাহ ইরকুন নাযাহু, হইতে পারে তোমার কোন রগ ওইদিকে টেনে নিয়ে গেছে। তার মানে তোমার দাদা, দাদার দাদা, দাদার বাপ বা শ্বশুরের দিক থেকে কেউ ছিল ওপরে কালো, দাদি নানি, বা ওপরে কেউ ছিল দাদা, নানা নানার বাপ নানার দাদা কেউ ছিল কালো ছিল, ওইরকম ওইদিকে টেনে নিয়ে গেছে হইতে পারে। সুতরাং কখনো বিনা দলিল প্রমাণে হাতে নাতে ধরতে না পারলে কখনো সন্দেহের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না, সন্দেহ করবেন না। ইন্না বাদাজ্জান্নি ইসমুন, এইরকম সন্দেহ করা আর কুধারণা করাই হচ্ছে গুনহার কাজ। কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানে আজকে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো কালো বলে তুমি ওকে অস্বীকার করিও না বিয়ে করতে। তাআতুল্লাহ ওয়া তাআতু রাসূলি খায়রুল লাকি, আল্লাহকে মেনে নেওয়া আর তার রাসূলকে মেনে নেওয়া তোমার জন্য কল্যাণকর হবে। আমি বলছি তুমি ওকে বিয়ে করো, কালো মানুষ কি বিয়ে করো। কালাত ফাতেমা বলছেন, ফাতাজাওয়াজতুহু, বিয়ে করলাম। ওসামা, ওই কালো মানুষ কি বিয়ে করলাম। ফাকতু বিত্তু, তারপরে আমাকে নিয়ে সবাই ঈর্ষা করত। ঈর্ষা করা বুঝেন? ঈর্ষা করা কাকে বলে? হ্যাঁ, একটা হচ্ছে হিংসা যেটা হারাম, আর একটা হচ্ছে ঈর্ষা গিবতা। হাসাদ হারাম আর গিবতা জায়েজ। আরবিতে গিবতা বলা হয় ঈর্ষা। ঈর্ষা এখানে হিংসা যেটা হারাম হিংসা, সেই অর্থে বলছি না। এটা কিসের অর্থে? কার মতো আকাঙ্ক্ষা করা, হাই রে হ্যাঁ এর মতো যদি পাইতাম। হ্যাঁ, অন্য মহিলারা আকাঙ্ক্ষা করতো যে হাই রে ফাতেমা বিনতে কাইসের মেয়ে ফাতেমা রে, তালাক প্রাপ্তা মহিলা, তারপরে এত সুন্দরী, এত ভালো স্বামী পেয়ে গেল। এত ভালো স্বামী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের ছেলে এটা। হ্যাঁ, খুব আদর করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এত ভালো মানুষ, ভালো স্বামী পেয়ে গেল, এই বলে অনেকে ঈর্ষা করতো মহিলারা, যে আমরাও যদি এরকম ভালো ছেলে ভালো স্বামী পেতাম। মহিলাদেরকে গালি দেওয়া, যেখানে কোন মুসলিমকে গালি দিলে ফাসিক হয়, তাহলে যদি কেউ স্ত্রীকে গালি দেয়, বোনকে গালি দেয়, মাকে গালি দেয়, মেয়েকে গালি দেয়, কি হইতে পারে? গুনাহ আরো বাড়বে না বাড়বে না? সেবাবুল মুসলিমে ফসুকুন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকের কাজ। তাহলে মুসলিম, তার সাথে আপনার মা, মুসলিম মেয়ে, মুসলিম আপনার বোন, মুসলিম আপনার স্ত্রী, মুসলিম আপনার আর কেউ, তাহলে এইভাবে নারীকে মর্যাদা দিয়েছে ইসলামে। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম আমল হচ্ছে কোন মুসলিমের অন্তরকে খুশি করা। তাহলে যদি মহিলাদেরকে খুশি রাখেন, তাহলে এটা ভালো আমল হবে না? আর বিশেষ করে সেটা যদি আপনার পরিবার হয়, আপনার মা হয়, আপনার বোন হয়, আপনার স্ত্রী হয়, আপনার মেয়ে হয়, এইরকম কেউ যদি আপনার খালা হয়, আপনার ফুফু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাজুলান জা'a ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূল আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ আও আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, কোন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অথবা কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ফাকালা রাসূলুল্লাহ আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে যারা মানুষের জন্য অধিক উপকারী। আনফাউহুম লিন-নাস, যে যত পরোপকারী মানুষ, যে যত বেশি মানুষের উপকার করে, তত বেশি আল্লাহর কাছে প্রিয় বান্দা। আরো বললেন ওয়াহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ, প্রিয় আমল সুরুরুন, খুশি করা, খুশি করা। তুদখিলুহু আলা মুসলিমিন, কোন মুসলিমের অন্তরে খুশি ভরে দেওয়া, অর্থাৎ মুসলিমের মনকে খুশি করে দেওয়া। কোন মুসলিম ভাইকে যদি খুশি করেন, তাই যদি সবচেয়ে ভালো আমল হয়, তাহলে আপনার মা, বোন, খালা, ফুফু, স্ত্রী, মেয়ে, এদেরকে যদি খুশি রাখেন আপনি, তাহলে কত ভালো আমল হইতে পারে চিন্তা করুন তো। এইভাবে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, যা কোরআন সুন্নাহয় রয়েছে। এই হাদিসটি ছিল মুআজামে সগীর, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি, আর হাদিসের সনদ হচ্ছে হাসান, হাদিসের নম্বর হচ্ছে 861। এখানে আজকের আলোচনা শেষ করছি। একটা অংশ আলোচনা শুধু থাকলো যে ইসলাম ছাড়া, ইসলামের পূর্বে যেসব ধর্ম ছিল, যেগুলি ধর্মকে আল্লাহ রহিত করেছেন, অথবা বিভিন্ন সভ্যতা ছিল, সেসব সভ্যতা, গ্রিক সভ্যতা আর অন্যান্য সভ্যতা, হিন্দু সভ্যতা, রোমান সভ্যতা, চাইনিজ সভ্যতা, এসব সভ্যতায় নারীদের যে কোনো মর্যাদা ছিল না, পারস্য দেশে কোনো মর্যাদা ছিল না, এই একটা বিষয় থাকলো। সময়ের স্বল্পতার জন্য এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় দেন তো এই বিষয়টাও একদিন আলোচনা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের কথা জানার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন,
মেনে চলার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, সেই দিকে দাওয়াত দেওয়ার জন্য তৌফিক আল্লাহ রাব্বুল দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের ইসলামিক পরিবার গঠনের তৌফিক দান করেন, ইসলামিক সমাজ গঠনের তৌফিক দান করেন, ইসলামিক দেশ গঠনের তৌফিক আল্লাহ রাব্বুল দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা আমাদেরকে দিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদাকে আপন জায়গায় কায়েম রাখার জন্য তৌফিক দান করেন, প্রত্যেকের হক আমাদেরকে আদায় করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার যেন সার্বিক কল্যাণ করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত যেন আমাদের সার্বিক মঙ্গল দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, বালা মুসিবত থেকে করেন, ঈমানের আল্লাহ হেফাজত করেন। আর এখানে শেষখানে বিশেষভাবে দোয়া করছি, আরেকটি দোয়া, আমাদের এক ভাইয়ের ছেলে জন্ম হয়েছে, আজকে মনে হয় 7 দিন 8 দিন হতে যাচ্ছে। সে ভাইয়ের তরফ থেকে আপনাদেরকে আকিকার দাওয়াত পেশ করা হয়েছে, বরং 2টো খাসি জবাই করে পুরোটা আপনাদের জন্য নিয়ে এসেছেন, জাযাহুল্লাহু খাইরান। সুতরাং তার জন্য দোয়া না করলে সে তার নাশুকরি করা হবে, আর যদি মানুষের শুকরিয়া আদায় না করি তো আল্লাহর শুকরিয়া আদায় হয় না। লাম ইয়াশকুরিল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া যথাযথ আদায় করতে পারে না। আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন, এবং তার জন্য দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি, তার নতুন যে সন্তান রয়েছে তার জন্য দোয়া করি, আরও যেসব সন্তান রয়েছে সকলের জন্য দোয়া করি, যেসব ভাইরা বোনেরা এখানে আসছেন তাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন নেক সন্তান দান করেন, সুস্থতা দান করেন, সবাইকে যেন সুস্থ রাখেন, ঈমানের অবস্থায় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন দ্বীনের পথে কায়েম রাখেন। এখানে আমাদের আলোচনা শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।